আজ বানাবো মিক্সড ফ্রাইড রাইস। তো তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের উপরে নুন, গোলমরিচ, সয়া সস, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেশন করে রাখবো। এখানে নিয়ে নিয়েছি চিকেনটা আমি একইভাবে ম্যারিনেশন করে রেখে দেবো। তো এখানে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়ে আমি চালটা আগেই আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো এই চালটা জলের মধ্যে দিয়ে দেবো। তো ভাতটা আমি রান্না করে নেব। এদিকে একটা কড়াইতে তেল গরম করে দুটো ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে রেখে ওই কড়াইতে একটু তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। তো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে ওই কড়াইতে আবার আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু চিকেন এটা। তো 10 মিনিট আমি ভেজে নামিয়ে নিয়েছি। তো এখানে চিকেন ভাজা হয়ে গেছে। কড়াইটা আমি একটু পরিষ্কার করে ওই কড়াইতেই তেল দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি কুচি দিয়ে দিলাম। তো এটা একটু ভেজে আমি দিয়ে দিলাম গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। তো এটাও আমি একটু ভেজে দিয়ে দিলাম রাইস। তো রাইসটা এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছ, ডিম আর চিকেনটা। তো চিকেনটা দেওয়ার পরে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে একে একে দিয়ে দেবো সয়া সস, নুন, গোলমরিচ গুঁড়ো আর ভিনিগার দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস। আপনারাও বাড়িতে বানান আর খান। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন।